100% ন্যাচারাল শ্যাম্পু, যেটা তোমাদের চুলের জন্য ভীষণ ভালো। আর এর টেক্সচার, কোয়ালিটি, ফেনা সব কিছু হবে একদম মার্কেটের শ্যাম্পুর মতন। তাহলে আর দেরি না করে দেখতে থাকো ভিডিওটা। এই হচ্ছে আমাদের শ্যাম্পুর জন্য টোটাল ইনগ্রিডিয়েন্টস। দেখো, এখানে একটা ইনগ্রিডিয়েন্ট মিসিং আছে, সেটা হচ্ছে কালো জিরে। ওটা আমার দিতে খেয়াল ছিল না। তো এখানে রয়েছে শিকাকাই, এর সঙ্গে রয়েছে রিঠা, আর রয়েছে মেথি আর ফ্ল্যাক্স সিডস। এখানে আমি নিয়েছি শিকাকাই। শিকাকাই কিন্তু আমাদের চুলটাকে ভীষণ ভালো করে পরিষ্কার করে, আর তার সাথেই চুলটাকে সফট, স্মুথ অ্যান্ড শাইনি করে। আর অল ওভার হেয়ার গ্রোথের জন্য এবং স্ক্যাল্পের জন্য এটা ভীষণ ভালো। আর এই হচ্ছে আমাদের শ্যাম্পুর মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে রিঠা। রিঠাকে কিন্তু বলা হয় সোপ নাট। এটা অনেক প্রাচীন কাল থেকেই আমাদের হেয়ার ওয়াশ হিসেবে ইউজ হয়ে আসছে। হেয়ারটাকে ভীষণ ভালো করে ক্লিন করে এনি ড্যামেজ। আর তারপরে আমি নিয়ে নিয়েছি মেথি। মেথিও কিন্তু আমাদের হেয়ারের জন্য ভীষণ ভালো। এটা অ্যান্টি ড্যান্ড্রফ প্রপার্টিস যুক্ত, প্লাস হেয়ারটাকে স্মুথ, শাইনি অ্যান্ড গ্লোয়িং করে। যে কোনো হেয়ার কেয়ার প্রোডাক্টে মেথি তো মাস্ট। আর লাগবে সামান্য পরিমাণে কালো জিরে। কালো জিরে কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। এটার যে ফ্যাটি অ্যাসিডস থাকে সেটা আমাদের চুলের গ্রোথের জন্য ভীষণ হেল্প করে। আর শ্যাম্পুকে একটা মার্কেট লাইক কনসিস্টেন্সি দেওয়ার জন্য আর হেয়ারের আরও শাইন, ভলিউম আনার জন্য আমি অ্যাড করেছি ফ্ল্যাক্স সিডস। ফ্ল্যাক্স সিডস বাদে সমস্ত ইনগ্রিডিয়েন্টকে আমি পুরো এক রাত ভিজিয়ে রেখেছি। আর অবশ্যই ইনগ্রিডিয়েন্টগুলোকে ভালো করে ধুয়ে নেবে, কারণ দেখো, যেহেতু এটা আমরা খোলা মার্কেট থেকে কিনছি, তো সেই জন্য অনেক ডাস্ট এসব থাকে। আর হ্যাঁ, বলে রাখি, তোমরা এগুলোর পাউডারও ইউজ করতে পারো, বাট আমি বলবো সেই ক্ষেত্রেও কিন্তু ওভারনাইট সোকিং ইজ মাস্ট। এতে হবে কি, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টের যে ন্যাচারাল বৈশিষ্ট্য আছে সেটা কিন্তু ভালো করে মিক্স হয়ে যাবে জলের সঙ্গে। হুড়োহুড়ি করে করলে শ্যাম্পুটা কিন্তু অতটা পোটেন্ট হবে না। দেখো, এক রাত ভিজিয়ে রাখার ফলে সব কিছু কেমন সফট হয়ে গেছে। আর অলরেডি যখন তুমি রিঠাগুলোকে ক্রাশ করবে, দেখবে ফেনা ফেনা মতো হয়ে গেছে। আর এই রিঠাগুলোর কিন্তু খুব সুন্দর একটা হালকা স্মেলও রয়েছে, যেটা আমার ভীষণ ভালো লাগে। এবারে এই ইনগ্রিডিয়েন্টগুলোকে হালকা করে ক্রাশ করে নিচ্ছি। আর এই শিকাকাই আর রিঠার বীজটা আমি ফেলে দেবো। তোমরা চাইলে ভেজানোর আগেও রিঠাটা বীজটা বের করে নিতে পারো। এইবারে আমি সব কিছুকে আধ ঘন্টা মতন জাল দেবো, মানে 30 মিনিটস টু 45 মিনিটস মতন। আর অবশ্যই খেয়াল রাখবে, তোমরা এই ইনগ্রিডিয়েন্টগুলো সোকিংয়ের জন্য বা যখন বয়েল করছো, যেই জলটা ইউজ করবে সেটা যেন অবশ্যই ফিল্টার্ড ওয়াটার হয়। মানে হার্ড ওয়াটার বা ভীষণ আয়রনওয়ালা জলে যদি তোমরা এটা ভেজাও, তাহলে কিন্তু শ্যাম্পুটা ভালো হবে না। এবারে সব কিছু যখন ভালো করে বয়েল হয়ে যাবে আর এরকম ঘন ফেনা হয়ে যাবে, তখন তোমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দাও। এইবারে যখন সব কিছু ঠান্ডা হয়ে যাবে, তখন ভালো করে এগুলোকে ক্রাশ করো। মানে হাত দিয়ে ক্রাশ করলেই হবে। তোমরা যদি চাও তো মিক্সিতেও ব্লেন্ড করতে পারো, বাট আই থিঙ্ক হাত দিয়ে ক্রাশ করা ইজ এনাফ। এইবারে এই সব কিছু একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবে। আমি এখানে প্রথমে এমনি আলাদা করেছিলাম, বাট পরে আমি ছেঁকে নিয়েছি। আর এই দিকে আমি ফ্ল্যাক্স সিডস দিয়ে একটা জেল বানিয়ে নেব। দেখো, জেলটা কিন্তু যখন একটু পাতলা থাকবে সেই অবস্থাতেই নামিয়ে নেবে, কারণ একটুও ঠিক হয়ে গেলে তুমি এটাকে আর ছাঁকতে পারবে না। আর আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে একটা ছাঁকনি নিয়ে নেবে এবং তার মাধ্যমে জেলটাকে ভালো করে ছেঁকে নেবে। এইবারে এই ফ্ল্যাক্স সিডস জেলের সঙ্গে আমাদের বয়েলড মিক্সচারটা ভালো করে মিশিয়ে নিলেই শ্যাম্পু রেডি। ভীষণ থিক ফোম ক্রিয়েট হয়ে যাবে ওপরে, এবং নিচে দেখবে তোমরা একদম মার্কেটের মতন সুন্দর শ্যাম্পু পেয়ে যাবে। এটা পুরোপুরি ন্যাচারাল, তোমার চুলের ড্যান্ড্রফ দূর করতে সাহায্য করবে, হেয়ার ফল থামাবে, চুলটাকে সফট করবে, অল ওভার হেয়ার গ্রোথে হেল্প করবে, আর কি না। আর শ্যাম্পুটাকে স্টোর করার জন্য আমি এরকম একটা কাচের বোতলে ভরে শ্যাম্পুটা ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখলে শ্যাম্পুটা অনেক দিন ভালো থাকবে। আর তোমরা যদি চাও শ্যাম্পুটাকে ডিপ ফ্রিজেও রাখতে পারো, মানে আইস কিউবসে জমিয়ে, যেটা তোমাদের ভালো লাগে সেভাবে ইউজ করতে পারো। এটা কিন্তু ন্যাচারাল শ্যাম্পু বানানোর সব থেকে বেস্ট এবং ইজি পদ্ধতি। আর একটা কথা বলে রাখি, তোমরা যদি হেভি অয়েলিং করো, সেক্ষেত্রে এই শ্যাম্পুটা পুরোপুরি অয়েল রিমুভ নাও করতে পারে। সেক্ষেত্রে তোমাদের পছন্দ মতন কোনো বেবি শ্যাম্পু বা হার্বাল শ্যাম্পু সামান্য পরিমাণে এর সাথে মিক্স করতে পারো, তাহলেই দেখবে সম্পূর্ণভাবে কাজ হয়ে যাচ্ছে। আমি আলাদা করে এর মধ্যে কোনো শ্যাম্পু বেস বা এর মধ্যে কোনো মার্কেটের শ্যাম্পু মিক্স করে দিইনি, তাহলে এটা ন্যাচারাল থাকলো কোথায়।
কারণ রেগুলার ডেজে এই শ্যাম্পুটা যথেষ্ট তোমার জন্য, যদি চুলে ধুলো ময়লা বা সামান্য পরিমাণে অয়েলিনেস থাকে। তবে যেটা বললাম, হেভি অয়েলিংয়ের ক্ষেত্রে অন্য শ্যাম্পু এর মধ্যে একটু মিক্স করতে হতে পারে। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের জন্য এরকম আরও সুন্দর সুন্দর ভিডিওস নিয়ে আসবো। আর এই ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই জানাতে পারো। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।